আখেরাতকে যে লক্ষ্য বস্তু বানাবে, আল্লাহর গ্যারান্টি তার দুনিয়াও আমরা গুছায় দিব, আখেরাতও গুছায় দিব। একটা দিয়া দুটা করব, এক তীরে দুই শিকার করে দিব। তীর একটা, শিকার করবে দুটা। এটাও গ্যারান্টি দিছিলাম। সত্য আমরা বুঝতেও পারি না, বুঝাইতেও পারি না। নাইলে এই উম্মতের এত মাথার দাম পায়ে জড়াইতে হতো না। কেননা এই উম্মতের জন্য একটা জিনিস ছিল, একটা গিফট ছিল, গিফট, যেটা আমরা লইতে পারি না। গিফট ছিল আমাদের জন্য। এই উম্মতের জন্য বরকত নামে একটা গিফট ছিল আল্লাহর পক্ষ থেকে। তোমাদেরকে বরকত দিব, বরকত। কি দিব? বরকত। আবার হাদিসে বলেও দিছিলেন, হাদিসে বলেও দিছিলেন, অলি বরকতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রাখা নেই। আবার এটাও বলে দিছেন, দেওয়া জিনিস কিন্তু ফিরায় নিয়ে আনিব। এক জমানা আসবে তুনজাউল বরকাতু, তোমাদের জীবন থেকে বরকত নিয়ে আনিব। টাকা থাকবে কিন্তু বরকত থাকবে না। ব্যাগ বইরা টাকা নিয়ে যাবে, মুঠ বইরা সদায় নিয়ে আসবে। হ্যাঁ, দ্রব্যমূল্য এটারই ইঙ্গিত, মূল্য বেড়া যাওয়া এটার ইঙ্গিত, কিন্তু বরকত নাই। ওই লোকগুলা নাই যারা 3 টাকা বেতনে চাকরি করত। কয় টাকা? হ্যাঁ, ওই লোকগুলা নাই, ওই লোকগুলা নাই। ওই সময় যারা দেখছে ওরা নাই, ওরা নাই। বললেও তো হাস্যকর মনে করবে, ইয়াংরা হাস্যকর মনে করবেন। কি 2-2.5 কেজি ওজনের ইলিশ মাছ, এক হালি চাইরানা, কত? এক হালির দাম কত দেখছেন আপনি? হ্যাঁ, একানা একটা দেখছেন কেউ? সত্য বলতেছি, সত্য, অসত্য না। হ্যাঁ, যে অঞ্চলে ইলিশ পাওয়া যেত, বরফ যদি একদিন বন্ধ থাকতো তো মাটির নিচে খবর খুইদা মাটির নিচে দিয়া দিত, নাইলে পচে গেলে ডায়রিয়া হবে। চেরানা বিক্রি হইতো হালি, 2-2.5 কেজি ওজনের। তো বরকত থাকবে না। আল্লাহ বলেন, তোমাদেরকে একটা দিছিলাম পুরস্কার, উর্দুতে এটাকে সগাত বলে, দিছিলাম তোমাদেরকে বরকত। এটা কাউকে দিই নাই, পছন্দ করে তোমাদেরকেই দিছিলাম। ওয়ালি বারাকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা ছিল না। কিন্তু হ্যাঁ, একদিন আসবে তোমাদের কপাল পড়বে, আমরা বরকত উঠে নিয়ে যাব। কি এক সময় ছিল 300 টাকা সোনার বড়ি, এখন 3 লাখ টাকা। 300 টাকা দেখছেন? 300 টাকা ছিল সোনা, আরো কম ছিল। 300 টাকা ছিল সোনার বড়ি। এক সময় ছিল 300 টাকা যে বেতন পাইতো সরকারি চাকরিতে, ও তো রাজা ছিল, রাজা রাজা টপ ক্লাসের রাজা ছিল। 300 টাকা সরকারি বেতন, বরকত ছিল। 300 টাকা খাইও আরো থেকে যেত, ওটা দিয়া জায়গা জমিন করত।
হ্যাঁ হ্যাঁ, জমিনের দামও সস্তা ছিল না, ছিল না? হ্যাঁ, ছিল। এখন প্রমাণ দেওয়া যায়। এখন আমি হাস্যকরের জন্য বলতেছি না, এখন প্রমাণ দেওয়া যায় এখানে বসায়। এই এলাকায় ওই লোক এখন আফসোস করে। 4 কাঠা জমি ছিল মাত্র 80 লাখ টাকা। কত? 4 কাঠা 80 লক্ষ টাকা। এখন 4 কাঠার দাম হইল 8 কোটি টাকা। বেশি দিনের কথা না, আমি আসার পরে এখানে। কিন্তু যাকে সাচ্ছিল সে নেয় নাই, সে এখন আফসোস করে, বড় ভুল করে ফেলছি। তো এটি সত্য, বরকত থাকবে না। ব্যাগ বইরা টাকা নিয়ে যাবা, হাতে কইরা সদায় নিয়ে আসবা। ব্যাগে ডাললে খুঁজে পাওয়া যাবে না কোন জায়গায় সদায় চলে গেছে। বরকত থাকবে না। আজকে আমাদের জীবনে বরকত নাই। হ্যাঁ, সবার জীবনে যে নাই এরকম না, হতে পারে এক্কা দোক্কা কারো জীবনে বরকত আছে, আল্লাহ বরকত দিছে, আলহামদুলিল্লাহ। অনেকের জীবন আছে, কিছু লোক যাদের জীবনে বরকত আছে। কি আছে? বরকত আছে, আলহামদুলিল্লাহ। বরকত পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ মানুষের জীবনেই বরকত নাই। 10 লাখ টাকা কামাইও কয় বরকত নাই। কয় সংসার চলে না। কি চলে না? প্রমাণ দিতে পারবো। আবার রাগ হয়েও যাবে কেউ থাকলে এখানে। আমরা মাঝে মাঝে জিগাই তো, আপনি বড় বড় ডাক্তার দেখবেন ডেইলি লক্ষ টাকা কামায়, 100, 150, 200 রুগী দেখে, 3টা 4টা হাসপাতালে ভিজিট করে, প্রত্যেক ভিজিটে টাকা। কিন্তু ওরে জিগায়া দেখবেন, হায় হায়, কি গলা শুকানোই পাবেন, আজ পর্যন্ত ভিজে নাই। এরকম বড় বড় চাকরিজীবী আছে। ব্যবসায়িক গলা তো আজ পর্যন্ত কেউ ভিজা দেখে নাই। দেখছেন নাকি? যখনই জিজ্ঞেবেন ব্যবসা ভালো যায় না, ভালো না। ব্যবসা কিনা ব্যবসা, অগো গলা জীবনও ভিজে না। অথচ দেখবেন কৃষকদের গলা ভিজা থাকে। আমরা গ্রামগঞ্জে যাই তো, জিজ্ঞেস করি ধান কেমন হয়েছে, আলহামদুলিল্লাহ এবার খুব ভালো হয়েছে। ওদের গলা ভিজা। কিন্তু শিল্পপতিরে জিজ্ঞেস করবেন, হ্যাঁ প্রমাণ দিতেছি। কালকেই একজনকে জিজ্ঞেস করছি, আমি সিরাজগঞ্জ যেতেছিলাম, আসর যেখানে পড়ছি, যে ফ্যাক্টরির মসজিদে, ওরা আবার মহব্বত করে আসছেন, চা না খায়া যাবেন কই, চা খাইতে বসায়া দিছে। জিজ্ঞেস করলাম কেমন, তো দেখলাম গলা শুকাইতেছে। ওই গলা শুকানো না, ভালো যাইতেছে না। ওদের গলা কখনো ভিজে না, বরকত নাই। আর আল্লাহ রসুল বলছে, তুনজাউল বারকাতু মিন কাসবিহি। ওটারও কারণ বলছে, কারণ সায়াতি আলা উম্মতি জামান ইয়াফিরুনা মিনাল উলামা ওয়াল ফুকাহা। এক জমানা আসবে না এলেম শিখবে, দিনের এলেম শিখবে না, বরং যারা শিখছে ওদের কাছেও যাবে না। কাছে যাবে না তো দূরের কথা, ওদের থেকে ভাগবে। হায় হায়, আগেরটা বলতে চাইতেছি না। যেমন দেখা যায়
কথাটা যদিও কঠিন হবে। আজকে আলেম ওলামা, আমাদের সমাজের আলেম ওলামা, আমাদের সমাজের মানুষ মনে করে, বেশিরভাগ মানুষই মনে করে এরা হয়তো বাসন্ত ফেনা বাঁচতে বাঁচতে আসছে কোথার থেকে, অথবা এরা আগাছা। হ্যাঁ, এই জন্য দেখবেন মসজিদ কমিটি ইমামরে কানে ধরে চালাইতে চায়, মাদ্রাসা কমিটি ওলামাদেরকে কানে ধরে চালাইতে চায়। জাতীয় ওলামাকে দাম দেয় না, গুরুত্ব দেয় না, ওলামাকে মহব্বত করে না, যতটুক করা দরকার ছিল অতটুক করে না। অথচ এটা সৌভাগ্যের চাবিকাঠি ছিল। আল্লাহর রসুল শেষ পর্যন্ত বলছে, তুমি মহব্বত করো, মন প্রাণ দিয়া মহব্বত করো, তাইলেও তোমার সৌভাগ্যের চাবি তোমার কাছে থাকবে, নাইলে চাবি থাকবে না, চাবি থাকবে না, চাবি চলে যাবে। আল্লাহ রসুল বলছে বরকত কখন চলে যাবে? বরকত না, তিনটা শাস্তি দিবে। যখন ওলামাদেরকে আগাছা ভাবতে শুরু করবে, বোঝা ভাবতে শুরু করবে, হ্যাঁ বোঝা ভাববে, আগাছা ভাববে, এরা আমাদের অধীন, এরা আমাদেরটা খায়া চলে, আমরা এদেরকে লালন পালন করি, আমরা না দিলে করতে খাইব, না খায়া মরব। আচ্ছা বন্ধ করে দিয়া দেখেন না চলে না, না চলে। চাবিকাঠি যখন আপনাদের হাতে, আমি জাতিকে বলতেছি বন্ধ করে দেন। সব মসজিদ কমিটিরে কোন ইমাম মুয়াজ্জিন খাদেম বের করে দিতে, সভাপতিরে কোন জুমা পড়াইতে, সেক্রেটারিরে কোন 2 ওয়াক্ত পড়াইতে, ক্যাশিয়ারে কোন 2 ওয়াক্ত পড়াইতে, এরা বাক্যরা পড়া, ঠিক না? বন্ধ করে দিয়া দেখেন চলে না, চলে না। আমাদের অভ্যাস আছে, আমরা রোজা রাখা শুরু করব, হ্যাঁ সোয়াবে সোয়াব হইব, স্বাস্থ্য ভালো হইব। হ্যাঁ, নাইলে দুনিয়া অটোফেজি করে কেন? ডায়েট কন্ট্রোল কি? ডায়েট কন্ট্রোলের মেইন মন্ত্র হইল রোজা রাখা। আপনি জানেন না ডায়েট কন্ট্রোলের মেইন মন্ত্র কি? রোজা রাখা, রোজা। সকালে খাইবা আবার বিকালে খাইবা, এটাকে অটোফেজি বলে। আমরা রোজা রাখা শুরু করব, কোনো অসুবিধা হবে না। আমি তো জাতিরে বলতেছি, যখন আগাছা মনে করে বাঙ্গেই করে দিই। ওয়াজে দেখি তো নেতার নাম না দিলে ওয়াজ বন্ধ করে দেয়, বক্তৃতা দিতে না দিলে হুজুরে বেইজ্জত করে নামায়া দেয়। মানে ও মনে করে এরা আমাদের চাকর, এরা আমাদের অধীনস্থ। বারাটিও মনে করে না, বারাটিয়া এর চেয়ে নিচে মনে করে। আসবে দিন ইনশাআল্লাহ। আরে দুনিয়াতে না, দুনিয়াতে আসুক আর না আসুক এটা নিয়ে কোনো আপত্তি নেই। কোরআন বলে দিন আসবে, ওই দিন বোঝা যাবে। হ্যাঁ, কোরআন বলে আসবে দিন, আসবে দিন। কোরআন বলে ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। কোরআন এটা শুনায়া দিছে। তো আল্লাহ রসুল বলছে 3টা শাস্তি হবে। জাতি যখন ওলামাকে এইভাবে ভাবতে শুরু করবে তো তুনজাউল বরকত মিন কাসবিহি, বরকত থাকবে না। আজকে যেরকম বরকত নাই। ওয়ায়ুসাল্লিতুল্লাহু আলাইহিম সুলতানান জালিমা,
যে আসবে সে ডান্ডা নিয়ে আসবে, জুলুম করবে, জালেম হবে, জালেম, জুলুম করবে, সবজিওয়ালার উপরেও জুলুম করবে, রিক্সাওয়ালার উপরেও জুলুম করবে, ব্যানালার উপরেও জুলুম করবে। রূপরেখা দেখাইতেছি না, আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া যায়, জুলুম করবে। সবচেয়ে বড় ক্ষতি কি হবে? আল্লাহ রসুল বলছে সবচেয়ে বড় ক্ষতি মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও, আমার উম্মত হওয়া সত্ত্বেও, ইয়াখরুজু মিনাদ দুনিয়া বিগাইরিল ঈমান, ঈমান ছাড়া দুনিয়ার থেকে চলে যাবে। অথচ মুসলমানের ঘরে জন্ম, অথচ আমার উম্মত ঈমান ছাড়া দুনিয়ার থেকে চলে যাবে, ঈমান থাকবে না। জানাজা যতই পড়ানো হোক, খতম যতই পড়ানো হোক, হ্যাঁ, ঈমান ছাড়া চলে যাবে, ঈমান ছাড়া চলে যাবে, ঈমান থাকবে না।